হ্যালো ব্রিয়ন, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তো ঠান্ডা তো হয়েছে, বাট কারেন্ট ছিল না। কি কষ্ট, কি কষ্ট। কার কার এরিয়াতে কারেন্ট ছিল না প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো সকালবেলায় উঠে গেলাম অনেক সকালে, 7:30 নাগাদ একটা দাদা এসছে, কি দিয়ে গেছে দেখো। দাদার বন্ধু, যে দাদাটা কথা বলতে পারে না, সেই দাদাটা এসে এই সকাল সকাল সুন্দর ফল দিয়ে গেছে। নিশ্চয়ই সবাই চিনতে পারছো। তারপরে আবার চাটা করে দাদাকে খাওয়ালাম। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, সকাল সকাল এই সুন্দর জিনিসটা উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, টাটা। বন্ধুরা, এখন আমি সবজি কাটতে বসেছি। কি কি কাটছি দেখো। উচ্ছে ভাজা করব। উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। আর সেই দাদা কাঁচকলা নিয়ে এসেছিলো। এই যে দকুমে মঞ্চের ওখানে একটা দাদা গাছ আছে, চাষবাস করে, শাক টাক নিয়ে এসেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিলো। তা এখন মাছ আনতে পাঠালাম। এই কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল করব, আর এই যে উচ্ছে ভাজা করব, ব্যাস। আর চিকেন একটু আছে ফ্রিজে, ডাল আছে, ভাজা আছে, চাটনি আছে, সব হয়ে যাবে। তো এগুলো কিন্তু গাছের কাঁচকলা। দেখা যাক পাতলা ঝোল করলে কেমন লাগে। অনেক দিন খাওয়া হয় না কাঁচকলা। তো এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আবার আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে। এরকম কাঁচকলাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখো একটা জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে, বলেছিলাম। তো মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে নেবো। ধুয়ে অল্প কিছু রান্না করব, কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর হচ্ছে উচ্ছে ভাজা। তো আইডালে এসছিলাম, এসে 105 দিদি ডেকেছিল, তো হয়ে গেছে। এখন যাব J42, তারপরে F45 দিদির কাছে যাব। 105 দিদির এত তারা, এখান থেকে আবার অন্য ফ্ল্যাটে যাবে বলে, সীমা একটু তাড়াতাড়ি আসো, এসে করে দাও। তারপরে এখানে যাচ্ছি। বাবা, গাড়ির আওয়াজ প্রচুর। আইব্রোসগুলো সব হয়ে গেছে, ফেসিয়াল করতে যাব। তো গেটে আবার যেতে হচ্ছে, গেটে গিয়ে আবার এন্ট্রি করতে হচ্ছে। দিদি প্রথমে করে দেয়নি, যার জন্য আবার যেতে হচ্ছে আমার গেটে। খুব সমস্যা, অনেকটা দূর হেঁটে হেঁটে আবার যাও, আবার আসো, আবার যাও, আবার আসো। ইভিনিং বন্ধুরা, আইডিয়াল এসেছিলাম, কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো আজকেও যেন মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, দেখা যাক। হলে তো ভালো। প্রতিদিন ইভিনিংয়ে একটু বলো, সুন্দর করে বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে সেই গার্ডেনটা শেয়ার করি। আইডিয়ালটা ইভিনিং টাইমটা দারুণ লাগে, দারুণ দারুণ সুন্দর, একদম বিউটিফুল লাগে। এখানটায় দেখো দুটো হর্স, সুন্দর লাগে বেশ, ফোয়ারা জলে। খুব সুন্দর লাগছে কিন্তু আওয়াজ সব। কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে আজকে চিড়ে না, ওটা হচ্ছে তোমার সুজির পোলাও বানাবো। তা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সুজির পোলাও কি করে বানাই। সকালে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে রেখেছি। এখন গিয়ে ঝট বানাবো আর খাবো। তো বন্ধুরা, অবশেষে বাড়ি এসে গেছি। এইবার বানাবো তোমার ইসের পোলাও, কি বলে, সুজির পোলাও। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? দাঁড়াও, জামা টামা খুলে নিই, রেডি হয়ে নিই, তারপর অন্ধকার। তো এই যে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে, আলু কেটে নিয়েছি, আর এই যে সুজি
জানি না আজকে কেমন হবে। আর এই যে বাদাম, ঠিক আছে, তো আমি ধনে পাতা দিয়ে দেবো, কিন্তু কারি পাতাটা দিলে শুনেছি টেস্টটা বেশি হয়। যাই হোক, আমার ছেলে বললো মা তুমি এইভাবে করবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো যাই হোক, ছেলে বাড়ি নেই, খারাপ লাগছে, বানিয়ে রাখি, দেখি কখন খায়। ও আবার রাত্রে ডিনার করার পরে অনেক রাত্রে জেগে থাকে, তো তখন খিদে পায়, তখন খেতে পারবো, অসুবিধা নেই। যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। তো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, জানি না কি ফোড়ন দেব, বুঝতে পারছি না কিচ্ছু। ভাবছি একটু কালো জিরে দেবো না কি সাদা জিরে দেবো, জানি না। আমি যেটা দেবো সেটাই মনে হয় ভুল হয়ে যাবে। তো যা একটা শুকনো হয়, নাহলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, ঠিক আছে। আমি জানি না সত্যি, আজকে ফার্স্ট করছি। তারপরে আলুগুলো ভেজে নেব। তো এক এক করে সব ভেজে নিই। দেখো, আমি এক এক করে সব ভেজে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম, এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম আর বাদাম দিয়ে দিলাম। তো এটা সুন্দর করে আগে ভেজে নিই। তারপরে দিয়ে দেবো সুজিটা, দেওয়ার পরে নুন মিষ্টি দিয়ে জল দিতে হবে মনে হয়, জানি না কি বানাতে চলেছি আমি। ফাইনাল হয়ে গেলে এবার দেখাবো, ঠিক আছে। তা দেখো, এবার সুজি দিয়ে দিলাম। এই সুজিটা দাদা সেই ভেলোর থেকে নিয়ে এসেছিল, বাবা কতদিন হয়ে গেছে গো। দেখো বন্ধুরা, এরকম হয়েছে, জানি না ঠিকঠাক বানাতে পারিনি মনে হচ্ছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো কেমন হয়েছে কি না। এরম হবে না, আরও ঝুরু ঝুরু হবে তো, আরও ঝুরু ঝুরু হবে তো, তাই না। আমার ননদটা নিয়ে এসেছিল, একটু ঝুরু ঝুরু ছিল। দেখা যাক, এখনও একটু ড্রাই করি, দেখা যাক কি হয়। তো এই ছিল, আমার মনে হচ্ছে ঠিকঠাক করিনি গো, ভুল হলে ক্ষমা করে দিও। নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা ঠিকঠাক। আরে আমি ভুলে গেছি, ইউটিউব দেখবো যে, সেটা ভুলে গেছি, নিজে মাতব্বরি করে করতে গেছি, তো এই অবস্থা। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন একটা রান্নার এক্সপিরিয়েন্স করলাম, ভালো হলো খারাপ হলো, আজকে প্রথম দিন, সবই ক্ষমা। টাটা, লাভ ইউ অল। তা বন্ধুরা, আমি বাড়ি এসে কিন্তু অলমোস্ট কমপ্লিটও করে ফেলেছি সুজির কি বলে পোলাও। কিন্তু এরম হয়েছে, জানি না, আজকে প্রথম বানালাম, ঠিকঠাক করতে পেরেছি, কিন্তু টেস্ট তো মারাত্মক গন্ধ বেরিয়েছে, যেহেতু ক্যাপসিকাম দেয়া, পেঁয়াজ দেয়া, বাদাম দেয়া, সব কিছু দেয়া না। তো এই যে চিড়ের পোলাও, আর একটু ড্রাই করব, দেখা যাক, তারপরে খাবো। আর এদিকে দেখো চা করছি। সেই সকালে গেছে, আর এই যে বাড়ি এলো লাট সাহেব। হ্যাঁ, কোথায় গেছিলে? হাবড়া গেছিল, কি করতে? খেয়েছিলে? তো সকালে তো অল্প একটু খেয়ে গেছিলে, আর খেয়েছো? বুড়ি তো মোটা দেখছি। কে খাইছে? কে গেছিল? কারা কারা গেছিলে? অর্গানাইজার গিয়েছিল, সঙ্গীত একাডেমি ছিল। ওরে বাবা, অর্গানাইজার সঙ্গীত একাডেমি ছিল। ঠিক আছে, দেখি। জাস্ট লাইভ শেষ করে চলে এলাম বন্ধুরা, এখন ডিনার করব। দুপুরের ওই রান্না, কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর ভাত খেয়ে নেবো। দাদা এসে তো, দাদা গেছিল কোথায়, সেই গিয়ে সেখান থেকে এসে আবার এই অফিসের দিকে গেছে। এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, লাভ ইউ। তো আমি তো কাজে চলে গেছিলাম সকালে, তাড়াহুড়ো করে আর দেখাতে পারিনি। তো দেখো, এই যে সে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এখন ডিনার করব। আর এই যে পোলাও, ছেলে খায়নি, এখন খাওয়াবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।